সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধুকে স্বার্থপর। অতিরিক্ত শব্দটাই ভয়ঙ্কর। কেউ পাওয়ার জন্য কাঁদে, তো কেউ হারিয়ে কাঁদে। বয়স বাড়লে তুমি আরো বেশি শক্ত হয়ে যাবে। অযথা কারো উপরে রাগ করে নিজের পুরো দিনটাকে নষ্ট করো না। যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে তার অতীত নিয়ে খোঁটা দিও না, খোঁচা দিও না। পারলে তুমি ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও। মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কিছু মেয়ে আছে যারা হঠাৎ করেই কাঁদে, হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই সবকিছু ভুলে যায়। সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো। যারা তোমাকে সম্মান করে ভালোবাসে কেবল তাদেরকেই বন্ধু বানাও। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য চাকরির জন্য দৌড়ায়, সে কখনোই তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। কিছু অভ্যাসকে পাল্টে ফেলাটাই উত্তম, অন্তত নিজের ভালোর জন্য হলেও। জিন্দা থাকলে নিন্দা হবেই, কারণ মৃত্যুর পর প্রশংসা তো শত্রুরাও করে। আজকে তোমার জানে, একদিন তুমি সব পাবে, প্রয়োজন শুধু ধৈর্যের। লড়াইটা যখন আপন মানুষদের সাথেই হয়, তখন সেখান থেকে সরে আসাটাই ভালো। শুধু নীরবতাই জানে নিজের সাথে কতটা কথা বলে। শূন্য হাতে ফিরতে হবে যদি বারবার ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, আর বিচ্ছেদ ঘটলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। অসুখী মানুষ কখনোই মরে যায় না, মরে যায় তার স্বভাবে। তার থেকেও বেশি মানুষ মরে একটা নিজের মানুষ না থাকার কারণে। বেইমানের সাথে তুমি যত ভালো ব্যবহারই করো না কেন, এরা সবশেষে তোমাকে সেই ধোঁকাটাই দেবে। আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড় বোকা। জীবন নিয়ে গল্প লেখাটা খুবই সহজ, কিন্তু গল্পের মতো করে নিজের জীবনটাকে সাজানো অনেক কঠিন। পুরুষ মানুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে চলে যায় শুধুমাত্র পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোটাই ভালো, কারণ সে আগে থেকেই যেতে চেয়েছিল। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। আপন মানুষেরা যখন বলবো যে, তখন দুনিয়াতে সব থেকে নিজেকেই অসহায় ব্যক্তি বলে মনে হয়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার জন্য কেউই থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল ব্যক্তির জন্ম দিয়েছে। অভাব অভিযোগ এটা এমন একটা জিনিস যেটা অন্যের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠা থেকে তার জীবন থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণে যথেষ্ট। অর্থই সব, এটাই নিশ্চিত। অর্থ থাকলে মনে শান্তি থাকে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারো কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে জেনেও মানুষ ভালোবাসে। সারা জীবনে কেউ জিজ্ঞাসা করে না যে কিভাবে বেঁচে আছেন, তবে মরে গেলে সবাই জিজ্ঞাসা করে যে কিভাবে মারা গেল। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্যটাই সবচেয়ে বেশি। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাঁটার মতো বদলে যায়। কিছু সম্পর্ক বাড়াবাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও না কেন তা কখনো তোমার হবে না। লবণ ছাড়া রান্না যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্কটাও স্বাদহীন, মূল্যহীন। যে পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখাটা খুবই কঠিন। শরীরের প্রতি লোভ নয়, বরং একসাথে থাকার লোভ করাটাই হচ্ছে ভালোবাসা। ধোঁকাবাজ বেইমানেরাই জীবনে ভালো থাকে না শুধু তারা যারা বিশ্বাসের কাছে হেরে যায়, যারা মানুষদেরকে বিশ্বাস করে। দেখা হবে বলে ভেবো না যে আবার কথাও হবে। অপরিচিত যখন হয়ে গিয়েছি, অপরিচিত হয়েই থাকবো। খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয়, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। একটা কথা মনে রেখো, আরো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না। পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। খারাপ থাকি আর ভালো থাকি, কোনো অভিযোগ নেই, আফসোস নেই, কিন্তু খারাপ চাই না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। জরুরি বিভাগে যাওয়ার শেষ নিঃশ্বাসের আগেও বলে, ইস, যদি সেই মানুষটিকে আরেকটা বার দেখতে পেতাম।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।